এই বৃদ্ধ ব্যক্তি তার হাতের একটি বোতাম টিপলেন, আর সাথে সাথেই তার হাত থেকে একটি বন্দুক বেরিয়ে এলো। বৃদ্ধ ব্যক্তি দেখে অবাক হয়ে গেলেন। ঠিক তখনই তিনি তার গলার কাছে একটি বোতাম দেখতে পেলেন এবং সেটি টিপে দিলেন। পরবর্তী মুহূর্তে তার মাথা একটি যন্ত্রের মতো খুলে গেল এবং ভিতরে একটি দ্রুত চলমান সিপিইউ প্রকাশ পেল। যখন তিনি অবিশ্বাসের সাথে আয়নায় নিজেকে দেখছিলেন, তখন হঠাৎ তার পুরো শরীর অস্ত্র দিয়ে সজ্জিত হয়ে গেল। কিন্তু তিনি কিছুতেই মনে করতে পারছিলেন না যে কিভাবে তিনি এক সাধারণ বৃদ্ধ ব্যক্তি থেকে হঠাৎ করে একজন রোবটে পরিণত হলেন। পরের দিন বৃদ্ধ ব্যক্তি রাস্তার পাশে একটি পাখিকে পড়ে থাকতে দেখলেন। তিনি যখন সেটিকে তুলে হাতে ধরেন, তখন হঠাৎ তার চোখের সামনে পাখিটির এক্স-রে ভেসে উঠল, আর মুহূর্তের মধ্যে পাখিটির ক্ষত সেরে গেল। পাখিটি সঙ্গে সঙ্গে উড়ে গেল। কিন্তু ঠিক তখনই একটি ছেলে হঠাৎ আকাশে পাখিটির দিকে আঙুল তুলল এবং পাখিটি বিস্ফোরিত হয়ে গেল। এটি দেখে তার বন্ধু হতবাক হয়ে গেলেন। তারপর সেই ছেলে তার স্ক্রিনে আঙুল ঘোরাল এবং এক মুহূর্তের মধ্যে তার ব্যাংক অ্যাকাউন্টের টাকা হাজার কোটিতে পরিণত করে দিল। কিন্তু তার ক্ষমতা এখানেই শেষ নয়। সে বিশ্বের যেকোনো ইলেকট্রনিক ডিভাইস, মেশিন, এমনকি পুরো ইন্টারনেটকেও নিজের ইচ্ছামতো নিয়ন্ত্রণ করতে পারে। আসলে আগের রাতে বৃদ্ধ ব্যক্তি এবং সেই ছেলে একসাথে একই পথে হাঁটছিলেন, যখন হঠাৎ আকাশে একটি উজ্জ্বল সাদা আলো দেখা দিল। একটি ইউএফও দুর্ঘটনাগ্রস্ত হয়ে সরাসরি তাদের উপর পড়ল। তাদের জীবন বাঁচানোর জন্য এলিয়েনরা তাদের শরীরকে পুনর্গঠন করে অর্ধেক মানুষ অর্ধেক যন্ত্রের মতো করে দিল। যদিও তাদের ক্ষমতা এক ছিল, কিন্তু তাদের পথ আলাদা হয়ে গেল। বৃদ্ধ ব্যক্তি ন্যায়বিচারের প্রতীক হয়ে উঠলেন, আর ছেলেটি তার ক্ষমতার নেশায় অন্ধ হয়ে অন্ধকারের প্রতীক হয়ে উঠল।